সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকেও আলোচনা করব আমি ওই সমন্বয়কদের পোলাপানদের তথাকথিত জুলাই ঘোষণা বিষয়টা ভিন্নভাবে আলোচনা করছি। আমাদের মনে আছে ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে জনৈক এক পাগলকে, যার মাহফুজ আলম, যাকে তাদের অনেকেই সক্রেটিস বলে, মাস্টারমাইন্ড বলে ঘোষণা দিয়েছিল। মনে হচ্ছিল সে যা চায় তাই করে ফেলবে। সাথে ছিল ওই পোলাপান। সে করলো কি, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলল। টোটাল সংবিধানের বহির্ভূত কাজ, রাষ্ট্রদ্রোহী কাজ করলো কি, সে গৃহযুদ্ধের ডাক দিল। সর্বশেষ এরপরে করলো কি, সে একটি বাংলাদেশের মানচিত্র পাল্টে দিয়ে ভারতের কিছু অংশ ঢুকিয়ে দিয়ে নতুন একটি মানচিত্র ফেসবুকে পোস্ট করলো। ঘণ্টা দেড়েকের মধ্যে ভারতের তাদানি খেয়ে এবং অপরিণামদর্শী মনোভাব বুঝতে পেরে সেই মানচিত্রটা সে ফেসবুক থেকে ডিলিট করে দিল। এইবার যে মাস্টার মাইন্ড এমন কাজ করেছে, এই ঘোষণা নিয়ে মোটামুটি সকল রাজনৈতিক দলের বিরাগ ভাজন হয়েছে, তুফের মুখে পড়েছে। তার কারণে এই বামেরা যায়নি ডক্টর ইউনূসের সেই তথাকথিত সর্বদলীয় মিটিংয়ে, যেখানে শুধু ও সাম্প্রদায়িক শক্তির আধিক্য ছিল বেশি। তার কারণে মূলত এই মাহফুজের কারণে, ইউনূসের মাস্টার মাইন্ডের কারণে, এমন এক মাস্টার মাইন্ড, তার কারণে ইউনূসের সেই উদ্যোগটাই ব্যস্ত গেছে। তার চিঠি দেওয়া, টেক্সট পাঠানো, সব কিছু মিলিয়ে তার গত আচরণে মানুষ বিরক্ত ছিল এবং এখনো বিরক্ত। পাগল ছাড়া, এটা একটা পাগল ছাড়া এরকম আচরণ করতে পারে না। অর্থাৎ এই মাইনকার চিপায় কালকের মিটিংয়ের পরে এই মাহফুজ আলম, সেই তথাকথিত মাস্টার মাইন্ড, এমন মাইনকার চিপায় পড়েছে, আমার খুব মজা পাচ্ছি আমি। বারে বনপুরে মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে দৃষ্টতা, যারাই বঙ্গবন্ধুকে প্রতি দৃষ্টতা দেখিয়েছে, যারাই বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করেছে, তারা শেষ হয়ে গিয়েছে। বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন শেষ হয়ে যাননি, যাবেনও না। এই দেশের মানুষের নারীর সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক, এই দেশটাকে বঙ্গবন্ধু স্বাধীন করেছেন সুদক্ষ নেতৃত্বে। হ্যাঁ, আমাদের অনেকেরই দোষ আছে, অনেকেই দুর্নীতি করেছেন, অস্বীকার করব না। অনেকের মধ্যেই একটা আহামরি ভাব ছিল। বঙ্গবন্ধু তো কোনো দোষ করেননি, এই দেশ তো কোনো দোষ করেনি, ৭২-এর সংবিধান থেকেও দোষ করেনি, মুক্তিযুদ্ধের তো কোনো অপরাধ নেই। মুক্তিযুদ্ধের স্বাধীনতার ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, কবর রচিত হবে, মুজিববাদী ছুঁড়ে ফেলে দেখুক না। এই সংবিধান ছুঁড়ে ফেলতে গিয়ে, কবর দিতে গিয়ে এই পোলাপানরা নিজেরাই কবরের আশেপাশে ঘুরছে। আর একটা এইবার যে ধাক্কাটা খেয়েছে, একেবারে চুপসে গিয়েছে। কালকে তো কোনো সারা শব্দ পাচ্ছি না। এই যে সার্ভিস আলম, হাসনাত আবুল, দেখলাম হাসনাত আবুল্লা এই আস্ফালন ছেড়ে এখন সে কোন এক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতেছে।
ভণ্ডামির আর শেষ নেই। এই রাজাকারের বাচ্চারা তাদের আস্ফালন দেখতে দেখতে মানুষ সমন্বয় একটি চমৎকার শব্দ, এটাকে গালিতে পরিণত হয়েছে। এই পুলাপান এমন এক পর্যায়ে আছে, আর একটা ধাক্কা দিলে একেবারে কবরে যাবে। চুপসে তো গিয়েছেই, সারা শব্দ পাচ্ছি না গতকাল থেকে। ওদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, ভয়াবহ পরিণতি। বেশি দিন বাকি নেই। ওরা পারে নাই, আমেরিকাতে নিয়ে আসছে আমদানি করে আলু, পেঁয়াজ, আলিরিয়াজ। সংবিধান সম্পর্কে কিচ্ছুই জানে না। আমেরিকায় বসে বসে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা থেকে এসে আমাদেরকে সবক দিবা, সংবিধান পরিবর্তন করে ফেলবা, মূলনীতি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম 4টি মূলনীতি। সেই সংবিধান, সেই রাষ্ট্র কাঠামো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কি বলে জনগণতন্ত্রী বাংলাদেশ, নাম বদলে ফেলবে। এত বড় সাহস, মাফ করবেন। তো যে কথাটা বলছিলাম, মাস্টার মাইন্ড একেবারে মাইন্ড কার্ড চিপায় পড়েছে। সংবিধান এই সুরে ফেলতে গিয়ে, তথাকথিত ঘোষণাপত্র করতে গিয়ে পোলাপানরা নিজেদের কবর নিজেরাই রচনা খুঁড়েছে, চুপসে গিয়েছে। জনগণ যখন সুযোগ পাবে, যখন ডক্টর ইউনূসের রাজনৈতিক দলগুলোর আশীর্বাদ তাদের মাথায় এখন নেই, যখন ইউনূস নিজেকে বাঁচাতে গিয়ে এদেরকে ছেড়ে দেবে, তখন বুঝবে পুলিশ থাকবে না, আর্মি যখন থাকবে না, জনগণ এদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। সবাই ভালো থাকবেন। 19 তারিখের অপেক্ষায় আমরা। বঙ্গবন্ধুর কন্যা 19 তারিখ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনার অপেক্ষায় রইলাম। কালকে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।